हरं गुरु हर 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 हरं हर हरं गुरु हर हरं। নমস্কার। দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি সুমন্ত জি চৌধুরী আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি এখন আলোচনা করব বৃশ্চিক রাশি নিয়ে। সেপ্টেম্বর মাসে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ভীষণ সাবধানতা অবলম্বন করা প্রয়োজন 10 জন শত্রু থেকে। এই 10টি শত্রুকে নিয়ে, 10 জন শত্রুকে নিয়ে আজ আমার আলোচনা। সেপ্টেম্বর মাসে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের 10 জন শত্রু, যা তাদের সফলতার পথে কিন্তু অবস্ট্রাক্ট ক্রিয়েট করবে, বাধা সৃষ্টি করবে। প্রথম যেই শত্রুর জায়গাটা আমরা লক্ষ্য করতে পাচ্ছি, খুব ভালো মতন যদি দেখা যায়, আমি অ্যানালাইসিস করছি না, আমি শুধুমাত্র শত্রুতার দিকগুলিকে তুলে ধরছি, সেটা হচ্ছে নীরব প্রতিশোধকে কিন্তু জমিয়ে রাখা। দেখা গেল কেউ আমাকে কখনো আঘাত দিয়েছিল বা আমার প্রতিভার সঠিক মতন মূল্যায়ন করেনি, সময় গেছে, হয়তো সেই অবস্থান মানুষ ভুলেই গেছে, কিন্তু নীরবে ভেতরে সেই যে আঘাত, সেই যে ক্ষত, সেটাকে কিন্তু পোষা, এই প্রবণতাটা না অত্যন্ত নেগেটিভ একটা প্রবণতা। এই প্রবণতা কিন্তু বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের মধ্যে মারাত্মকভাবে রয়েছে এবং এটা কিন্তু মানসিক উত্তরণের পথে কিন্তু ড্যামেজ সৃষ্টি করে। এটা কিন্তু আমি দেখেছি। এদের মধ্যে মানে একদম শত্রুতার জায়গায় বলা যেতে পারে, সেটা হচ্ছে অতিরিক্ত সন্দেহ প্রবণতা। আমি পূর্বেও কিন্তু আলোচনা করতে গিয়ে বলেছিলাম যে আইডেন্টিটি ক্রাইসিস সন্দেহ প্রবণতা কিন্তু সৃষ্টি করে। কিন্তু বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখা গেল কোনো প্রমাণ নেই, অকারণে কারোর আচরণ দেখে আমি কিন্তু সন্দেহ করতে শুরু করলাম। তার ফলে অনেক সময় স্পর্শকাতর জায়গায় কিন্তু হিট করা হয়ে যায়। তাই জন্য বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে, বিশেষ করে সেপ্টেম্বর মাসে, আমি কিন্তু বৈবাহিক সম্পর্ক একদম পজিটিভ লক্ষ্য করতে পারছি না। এর পরের শত্রুতার জায়গাটা আমি যদি খুব ভালো মতন দেখি, বৃশ্চিক রাশির জাতক জাতিকারা সরাসরি কাউকে কিছুই বলে না, কিন্তু বারবার ধরে একটা মানুষকে সে কতটা বিশ্বাসযোগ্য সেটার কিন্তু পরীক্ষা নেয়, যাচাই করে। কিন্তু মুখে হয়তো বলছে না, আচরণের মধ্যে কিন্তু প্রকাশ করছে না, কিন্তু কোনো না কোনো ভাবে, প্রত্যক্ষ বা পরোক্ষ ভাবে যাচাই করে চলে, একটা মানুষকে পরীক্ষা নিয়ে চলে। এটা কিন্তু লক্ষ্য করা যায়। দেখা গেল নিজের আবেগ, নিজের কষ্ট, নিজের সুখ, নিজের দুঃখ এমন ভাবে ধরে রাখে, ওদের এইটা কিন্তু একটা মারাত্মক নেগেটিভ সাইড, এমন ভাবে সেটাকে ক্যারি করতে শুরু করে এবং স্থান কাল পাত্র অনুযায়ী এমন ভাবে সেটার বিশ্লেষণ করে বা ইমপ্লিমেন্ট করে, যা অন্যের উপর কিন্তু চাপ সৃষ্টি করে। এই যে নিজেদের আবেগকে অস্ত্র বানানো, এবং তার ফলে কি হয়, অন্য যে কোনো সিচুয়েশনে অন্য মানুষজনদেরকে
চাপ সৃষ্টি করা, এই প্রবণতাটার জন্য তুমি এবং আমি মিলে আমরা বা একত্রীকরণের মধ্যে দিয়ে একসাথে কিন্তু সেপ্টেম্বর মাসে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের কোনো কাজ করা সম্ভব হবে না। দেখা যায় কারোর সাথে কোনো ঝামেলা হয়েছিল, এ সরি বলেছে, বৃশ্চিক রাশির জাতক জাতিকাও সরি বলেছে, বা ব্যাপারটা মিটমাট হয়ে গেছে, কিন্তু কোনো একটা প্রবলেম, কোনো একটা আঘাত, কথা কাটাকাটি, যে কোনো জিনিস, ছোটখাটো ব্যাপারও কিন্তু সব সাল্টে গেছে, তারপরেও কিন্তু হয়তো ক্ষমা করে দিয়েছে, তারপরেও পুরোপুরি ভোলেনি। এই প্রবণতার জন্য বৃশ্চিক রাশির জাতক জাতিকারা কি প্রফেশনাল সেক্টরে কি পার্সোনাল লাইফে কখনো কিন্তু শান্তি পায় না। এটা কিন্তু আমি লক্ষ্য করেছি। শান্তি পাওয়ার জায়গাটা কিন্তু বিঘ্ন ঘটায়। নিজেদের দুর্বলতাকে লুকোবার, এবং সবচেয়ে বড় কথা, আমি আমার দুর্বলতাকে লুকাচ্ছি, তার ফলে অনেক সময় মানুষের সামনে আমি আসছি না, অনেক সময় মানুষকে আমি দূরে ঠেলে দিচ্ছি, মানুষ ভুল বুঝছে, মানুষকে আমি আমার কাছে আসতে দিচ্ছি না। কিসের জন্য? তার কারণ আমার দুর্বলতা যাতে মানুষ বুঝতে না পারে। এর ফলে কিন্তু অনেক প্রেম ভেঙে গেছে, অনেক সংসার জীবন তজনজ হয়ে গেছে, অনেক সম্পর্ক টুকরো বিটুকরো হয়ে গেছে। এই প্রবণতাও কিন্তু সেপ্টেম্বরে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের মধ্যে লক্ষ্য করা যাচ্ছে। এদের মধ্যে না সারাক্ষণ একটা তীব্র অস্বস্তি কাজ করে, হয়তো প্রকাশ্যে কিছু বলে না, কিন্তু একটা সারাক্ষণ ধরে একটা মারাত্মক অস্থিরতা কাজ করে। কেননা যদি বুথ 739 কানেকশনের মধ্যে দিয়ে 9 নাম্বার, 3 নাম্বার, 11 নাম্বার ঘরকে দেখা যায়, পরিবেশটা, পরিস্থিতিটা যদি নিজের হাতে না থাকে, বা যদি থাকেও সেটা হাত থেকে বেরিয়ে যাবে না তো, ফসকে যাবে না তো, বা যেই পরিস্থিতিটা আমার হাতে নেই, এই পরিস্থিতি, পরিবেশ পরিস্থিতি আমার হাতে নেই, এই নিয়ে কিন্তু 11th কে হিট করছে, 9th কেও কিন্তু নেগেটিভ ভাবে হিট করছে। তীব্র অস্থিরতার জায়গাও কিন্তু লক্ষ্য করা যায়। আবার যদি খুব ভালো মতন দেখা যায়, বুথ 7-3 কানেকশনের মধ্যে দিয়ে বৃহস্পতি এবং মঙ্গলের দ্বারা কিন্তু কেতু নিচস্থ হয়ে যাচ্ছে। যে কোনো একটা সিচুয়েশন, যে কোনো একটা কাজ, যে কোনো একটা অবস্থান, সেটা কিন্তু নিজের মতন করে, আমার মতন করে, এবং সেখানে আমার আধিপত্য থাকবে, সেই কাজকে ত্বরান্বিত করার প্রচেষ্টা। এবং তার ফলে কি হচ্ছে, দলগতভাবে এরা কিন্তু সঠিক মতন কাজ করতে পারে না, এবং এটাও একটা আইডেন্টিটি ক্রাইসিস। আমি কারোর উপর বিশ্বাস রাখতে পারছি না, বা রাষ্ট্রটা, আধিপত্যটা আমার হাতে রাখার চেষ্টা করছি। এই যে নীরব, এটা কিন্তু প্রকাশিত হবে না, কেননা 7-6 কানেকশনের মধ্যে দিয়েও কিন্তু 3 নাম্বার ঘরে হিট করছে। তাহলে এই যে নীরব আধিপত্য রাখার যে প্রবণতা, তার ফলে কি হবে, আইডেন্টিটি ক্রাইসিস, সকলের সাথে মিলেমিশে কাজ করতে ভীষণ অসুবিধা হবে, বা অনেকেই কিন্তু তার প্রকাশটা, তার ভাষাটা, তার ব্যবহারটা বুঝবে না, তখন কিন্তু মিসআন্ডারস্ট্যান্ডিং এর জায়গায় কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে, অনেক আমরা যখন সমাজবদ্ধ জীব, প্রত্যেকটা মানুষের কিছু ভুল, কিছু ঠিক, সবকিছুই থাকে। বিশেষ করে পার্সোনাল লাইফে অনেক ভুলকে ইগনোর করতে হয়। যখন আমরা ভুলকে ইগনোর করতে পারি না, তখন সম্পর্কের মধ্যে কিন্তু সেই মেলবন্ধন বা গাঁট বাঁধা যাকে বলে, গিট বাঁধা যাকে বলে, সেটা কিন্তু থাকে না। এখন বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের যদি খুব ভালো মতন আমি যদি সেপ্টেম্বর মাসটা দেখি, তাহলে কিন্তু রবি বৃহস্পতির অবস্থান, শনি উচ্চস্থ হয়ে যাচ্ছে, ভেরি নাইস, কিন্তু ইউরেনাস এবং বুধের সংমিশ্রণের মধ্যে রাহু এবং কেতুর
আন্ডারে কিন্তু চলে আসছে বৃহস্পতি বুধ, শনিও কিন্তু এক্ষেত্রে উচ্চস্থ হয়ে যাচ্ছে। তাহলে আমার যে কোনো সম্পর্কের মধ্যে আমার প্রেমিকা আমাকে একটা কথা বলছে, বা মায়ের সাথে কথা হচ্ছে, বা বউয়ের সাথে কথা হচ্ছে, বা গুরুজনদের সাথে কথা হচ্ছে, সবচেয়ে বড় কথা হচ্ছে কথায় কথায় ত্রুটি খোঁজা, ভুল খোঁজা। এর ফলে সম্পর্কের মধ্যে যে ভারসাম্য সেটা কিন্তু নষ্ট হয়ে যায়। এখান থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই কিন্তু হওয়া প্রয়োজন। সবচেয়ে বড় মঙ্গল এবং কেতুর একত্রীকরণ, আমি যদি স্পট ইমপ্লিমেন্টেশন ছকটা দেখি, বৃহস্পতি বুধের অবস্থান এবং চন্দ্রকেতুর রিফ্লেকশনও কিন্তু এখানে কাজ করছে। তাহলে এতটাই স্বাভিমানী বা এতটাই স্পর্শকাতর টাচি পার্সন হয় যে এরা কিন্তু স্মৃতি যদি একটা আমাদের কি বলবো, মানে আমাদের আগেকার দিনে বলতো না ওই অ্যালবাম, টুকরো টুকরো স্মৃতি, বিশেষ করে যেখানে আমি হেরে গেছি, যেখানে আমি অপমানিত হয়েছি, যেখানে আমি কষ্ট পেয়েছি, এরা কিন্তু সাজিয়ে রেখে দেয়। তারপর দেখা গেল আমি বড় হয়েছি, হঠাৎ করে কোনো কষ্ট যখন পেলাম, তখন আমার শরীরের ভেতর থেকে সেই অ্যালবামটা কিন্তু বের করি এবং তখন সেই সমস্ত যন্ত্রণার স্মৃতিগুলো নিয়েও কিন্তু হাতড়াতে শুরু করি। ডেঞ্জারাস জিনিস। বৃশ্চিক রাশির ক্ষেত্রে এটা একটা ডেঞ্জারাস জিনিস। আমি কাউকে ভালোবাসছি, সে শুধু আমার। ভালোবাসা থেকে মালিকানার মেজাজ, ভালোবাসা থেকে আইডেন্টিটি ক্রাইসিস। এবার সে যখন পুরোটাই আমার ভালো লাগা তার ভালো লাগা হবে, আমি যেমন চাইছি সেরকম চাইবে, আইডেন্টিটি ক্রাইসিস সৃষ্টি হচ্ছে। তাহলে ভালোবাসায় যে ছাড় দিতে হয়, প্রকাশ থাকে, তার বিচরণ থাকে, সব ক্লোজ করে দিয়ে আমি তার মালিক হয়ে যাচ্ছি। ব্যক্তিগত জীবনে এটা মারাত্মক প্রবলেম সৃষ্টি করে। যে কোনো জিনিস দেখা যাচ্ছে একটা নর্মাল জিনিস, নর্মাল ভাবে ভাবলাম, হয়ে গেল, সাল্টে গেল, ছেড়ে দিলাম। এটা তো আমি আমার স্টুডেন্টদের ক্ষেত্রে প্রত্যেকটা জিনিসই লক্ষ্য করেছি, এটাও লক্ষ্য করেছি। একটা ছোটখাটো ব্যাপারকে অতিরিক্ত গুরুত্ব দেওয়া, এবং একটা সাধারণ ঘটনা ঘটেছে, বারবার বিশ্লেষণ করছি, এবং যত বিশ্লেষণ করছি মানসিক চাপ তত বেড়ে যাচ্ছে। এর ফলে আমার ব্যক্তিগত জীবন বা আমার প্রফেশনাল লাইফ কখনো স্টেবল হতে পারে না, বা সেখানে আমার পারফরমেন্স কখনো পজিটিভ হতে পারে না। আরো ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা, কোনো মানুষ কোনো কথা বলছে ভালো, মানে আমি কথা বলতে পছন্দ করছি কিন্তু শুনতে পছন্দ করছি না। দেখা যাচ্ছে কোন বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আমি অর্ধেকটা বললাম, ও আচ্ছা 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 বুঝে গেছি, আর বলার দরকার নেই, আমি বুঝে গেছি। হয়তো তার পরের কথাটা আমি অন্য কথা বলতে পারতাম। এই যে অর্ধেকটা শোনার প্রবণতা, এটাও কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। সেপ্টেম্বরে কিন্তু এই যে নেগেটিভ অবস্থান সফলতায় প্রতিবন্ধকতা সৃষ্টি করবে, শত্রুতার প্রকাশ আসবে এখান থেকে। ভেরি ভেরি কসাস এবং কনসাস। আজকের মতন এইটুকুই। নমস্কার।